হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 7-এর আসন্ন মানের আজকে আমরা পার্ট 2 করব। আর পার্ট 2-তে আমরা করব আজকে 5, 6, 7, 8 এর সবগুলো অঙ্ক করব। যারা পার্ট 1 এখনো দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেবো। আশা করছি এই ভিডিওটা দেখলে আসন্ন মান অধ্যায় তোমার কাছে খুব সহজ মনে হবে। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। পাঁচের দাগে আছে শূন্যস্থান পূরণ করি। দেখো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের প্রথম সংখ্যাটা দেখো এখানে করে দেওয়া আছে। এরপর আমরা এই বাকি চারটা সংখ্যা ভালোভাবে এখানে বুঝে বুঝে তারপর এখানে বসাবো, ঠিক আছে? দেখো, তো প্রথমেটা তো বললামই যে করে দেওয়া আছে, আমরা এই সেকেন্ড থেকে করব। সেকেন্ডের সংখ্যাটা কি আছে? 35.6268। তো আমি সংখ্যাটা লিখে নিচ্ছি 35.6268, এই সংখ্যাটা আছে। তো আমাদের প্রথম বক্সটা ভালোভাবে পড়তে হবে। কি বলেছে? সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা। সংখ্যাটির এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এর দশমিকের আগের পূর্ণ সংখ্যাটা এখানে বসাতে হবে। তাহলে সংখ্যাটা কি লিখে নিয়েছি? 35.6268। তাহলে এই সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা কি আছে বলো তো? 35 আছে। তো এটাই আমাদের ওই বক্সে লিখতে হবে, আমরা এটা লিখতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? এখানে 35 লিখবো। তাহলে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা হলো 35। দ্বিতীয় বক্সে আছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান। তো সংখ্যাটির দেখো এই যে সংখ্যাটা আছে এর দশমিকের আগে এখানে আমাদের কি বলছে? পূর্ণ সংখ্যায় আসন্ন মান করতে বলেছে। তো আমরা জানি যে আমরা যদি এটার পূর্ণ সংখ্যা করি তাহলে এর পরের সংখ্যাটা আমাদের দেখতে হবে। এই পরের সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয় বা 5-এর সমান হয় তাহলে এর আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে 35-এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে হয়ে যাবে 36। তাহলে আমরা বুঝে গেলাম যে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান হবে 36। তারপরে কি বলেছে? সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। দেখো সংখ্যাটা কি ছিল? 35.6268 ছিল। তো আমাদের চেয়েছে যে এই সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পর একটা সংখ্যা নেব, এই স্থান পর্যন্ত প্রকৃত মান। সবসময় মনে রাখবে প্রকৃত মান মানে যা আছে তাই। তাহলে এখানে কি আসবে? 35.6 আসবে। যদি দেখো আমি তোমাদেরকে একটা অ্যান্সার বলি, মানে প্রশ্ন করি যে 56.4 এর প্রকৃত মান কত? তাহলে তোমরা বলবে 56.4, বুঝলে? তাহলে এখানে বলেছে এই সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কত। তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে কি? এই সংখ্যাটাই হবে 35.6। তাহলে আমরা এখানে লিখে নেব 35.6। এরপর কি বলেছে? সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এই সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। যত দশমিক বলবে তোমরা সবসময় তার থেকে একটা ঘর বেশি নেবে। আর সেই সংখ্যাটা যদি 5 বা 5-এর থেকে বেশি হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা কি 2 কি 5-এর থেকে ছোট, তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে না, তাহলে যা আছে তাই হবে। তাহলে আমরা এখানে লিখে নেব যে 35.6। তারপরে আছে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে এখানে যে সংখ্যাটা আছে 35.6268 এর 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে দুটো ঘর নেব, এই 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে কি বলতো? এই পুরোটাই। তাহলে আমরা লিখব 35.62। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি 35.62। তারপরে বক্সে কি বলেছে? সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এই যে সংখ্যাটা লিখলাম এই সংখ্যাটার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ আমরা সংখ্যাটার পরে কয়টা ঘর নেব? 2 দশমিক বলেছে, আমরা তার থেকে সবসময় একটা বেশি নেব। তাহলে এই সংখ্যাটার 2 দশমিক স্থান পর্যন্ত মানে এই পর্যন্ত, তার থেকে আমরা একটা ঘর বেশি নেব। আর এই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে 6 কি 5-এর থেকে বড়, তাহলে এর আগের সাথে যদি 1 যোগ হয়ে যায় তাহলে 2-এর সাথে 1 যোগ করলে কত? 3 হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখব 35.63। তাহলে এখানে লিখে নেব আমরা 35.63, বুঝলে? এরপরে আছে সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 3 দশমিক স্থান পর্যন্ত মানে কি? দশমিকের পর আমরা 3টা ঘর নিব, যা আছে তাই, প্রকৃত মান মানে যা আছে তাই। তাহলে লিখে নেব 35.626 নিব।
এবার বলেছে সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো দেখো 3 দশমিক স্থান পর্যন্ত বলেছি, আমি বলেছিলাম যত দশমিক স্থান পর্যন্ত বলবে তার থেকে একটা ঘর বেশি নেবে। তাহলে এই সংখ্যাটা কি 5-এর থেকে বড়, তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে যোগ হলে এখানে কত হয়ে যাবে 7 হয়ে যাবে। আর এখানে যা আছে তাই লিখবো, তাহলে লিখবো যে 35.627, এই হয়ে গেল সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। বুঝলে? তোমাদেরকে আমি আবারও বলছি, যত দশমিক স্থান পর্যন্ত বলবে তোমরা তার থেকে একটা ঘর বেশি নেবে। সেই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয় বা যদি 5ও হয়, তাহলে তার আগের ঘরের সাথে কি হবে 1 যোগ হয়ে যাবে। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখো কি আছে, 2.0065। তো আমি এখানে সংখ্যাটা তুলে নিচ্ছি, 2.000065। তো আমাদের প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে যে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা। তাহলে এই সংখ্যাটার দশমিকের আগে পূর্ণ সংখ্যাটা কি আছে বলো তো 2, তাহলে আমাদের এখানে বসাতে হবে 2। তার পরের বক্সে বলেছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান। তাহলে দেখো এই সংখ্যাটার দশমিকের আগে এখানে আমাদের কি বলেছে যে আসন্ন মান বলেছে। ঠিক আছে, তাহলে আসন্ন মানটা কিভাবে বার করব, দশমিকের আগে, তার মানে যে ঘরটা বলবে তার থেকে একটা ঘর বেশি নেব। সেই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয় বা যদি 5ও হয়, তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা 0, 5-এর থেকে ছোট, তাহলে এর আগের ঘরের সাথে কিছুই যোগ হবে না, তাহলে যা আছে তাই হবে। তাহলে আমরা এখানে কত লিখবো, 2 লিখবো। বুঝতে পারলে? তো আমি আবারও বলছি, এই সংখ্যাটা যা আছে আমি তাই লিখে নিচ্ছি। তো আমাদের বলেছে যে এই সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান কত। তাহলে দশমিকের আগে পূর্ণ সংখ্যা মানে এখানে আসন্ন মান কত সেটা বের করতে বলেছে। যেখানেই বের করতে বলুক তার পরের ঘরটা তোমরা সবসময় লক্ষ্য করবে, এটা যদি 5-এর থেকে বড় বা যদি 5ও হয়, তাহলে এর আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো আমরা দেখতে পাচ্ছি 0 5-এর থেকে ছোট, তাই এখানে কিছুই যোগ হবে না, যা আছে তাই হবে, তাই আমি এখানে 2 লিখেছি। এরপরে কি আছে, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে এখানে যে সংখ্যাটা আছে এর 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে কি, ওই সংখ্যাটাই 1 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে আমরা একটা ঘর নেব, তাহলে হবে 2.0। ঠিক আছে, তারপরে বলেছে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো আমি সংখ্যাটা তুলে নিচ্ছি, 2.0065। তো আমাদের বলেছে এই সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আমাদের আসন্ন মান বের করতে বলেছে। তো তোমাদেরকে বলেছিলাম যে যত দশমিকই বলুক তার পরের ঘরটা নেবে। সেই ঘরটা যদি 5-এর থেকে বড় বা যদি 5-এর সমান হয়, তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো এখানে 0 দেখতে পাচ্ছি, এটা তো 5-এর থেকে কি হচ্ছে, এটা ছোট, তাহলে এখান থেকে এটুকু যা আছে তাই হবে। তাহলে আমরা লিখে নেব এটা 2.0। এরপরে দেখো কি আছে, সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে এই যে সংখ্যাটা আছে এর 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে দুটো ঘর নেব, এই 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে কি, এই পুরোটা যা আছে তাই হবে। তাহলে আমরা লিখব 2.20 লিখব। তারপরে বলেছে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো আমি সংখ্যাটা লিখে নিচ্ছি আবার, 2.00065। তো আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাহলে যত দশমিক বলবে তার থেকে তোমরা একটা ঘর বেশি নেবে। তাহলে সেই সংখ্যাটা কি 5-এর থেকে কি ছোট, তাহলে এখানে কিছুই যোগ হবে না, যা আছে তাই হবে। তাহলে আমরা 2 দশমিক দিয়ে দুটো শূন্য লিখব, 2 দশমিক দিয়ে দুটো শূন্য লিখব। তারপরে বলেছে সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা 3 দশমিক স্থান পর্যন্ত মানে কি, দশমিকের পর আমরা 3টা ঘর নেব, তাহলে এই পর্যন্ত হবে তার প্রকৃত মান। ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে আমরা লিখে নেব 2.30। লাস্ট কি আছে, সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো এই হলো সংখ্যাটা, এই সংখ্যাটা 3 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত। তো আমাদের যত দশমিক বলবে তার থেকে একটা ঘর বেশি নেব। আর সেই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয়, তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে এখানে আমাদের কি হবে, 1 যোগ হবে। যদি এখানে 1 যোগ হয় তাহলে কি হবে বলো তো, আমি দেখো এখানে দিচ্ছি, এটার সঙ্গে যদি আমাদের 1 যোগ হয় তাহলে হবে 100.2, অর্থাৎ 2.001। তো আমরা লিখে নেব 2.001। আশা করছি এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরে আছে 0.06251। বলেছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা। তাহলে এই সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা কি আছে, 0 আছে, তো আমরা 0 লিখব। তারপর বলেছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান।
দেখো আমি সংখ্যাটা লিখে নিচ্ছি 0.06251। বলেছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান কত। তাহলে আমরা এর পরের ঘরটা দেখব, এটা কি 0 থেকে 5-এর থেকে ছোট, তাহলে এর আগের ঘরের সাথে 1 যোগ হবে না, যা আছে তাই হবে। এর পরের বক্সটা দেখো কি আছে, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে এই সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি হবে, 0.0 হবে। তো লিখে নিচ্ছি 0.0। এরপরে কি বলেছে, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে দেখো আমি সংখ্যাটা আবার লিখে নিচ্ছি, বা লেখাই আছে এখানে 0.06251। তো এর বলেছে আমাদের 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। যত দশমিক বলবে তার থেকে তোমরা একটা ঘর বেশি নেবে। আর এই সংখ্যাটা যদি 5 বা 5-এর বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে দেখো 0.0-এর সাথে এটার সাথে যদি 1 যোগ হয় তাহলে কত আসবে, 1.0, অর্থাৎ হবে 0.1 হবে, 0.1 হবে, ঠিক আছে, 0.1। এরপর কি বলেছে, সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে এই সংখ্যাটার 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পর আমরা দুটো ঘর নেব। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে কি, এই এখান থেকে এটুকু পুরোটা যা আছে তাই হবে, 0.06। তারপর বলেছে সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো আমি সংখ্যাটা আবার লিখে নিচ্ছি 0.06251। তাহলে এই সংখ্যাটার বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে দশমিকের পর কয়টা ঘর নেব, দুটো ঘর। তো আমি বলেছিলাম যত দশমিক স্থান পর্যন্ত বলবে তার থেকে একটা ঘর বেশি নেবে। আর সেই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয় বা 5 যদি হয় তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা 5-এর থেকে ছোট, তাহলে এখানে 1 যোগ হবে না, তাহলে এখান থেকে এটুকু যা আছে তাই হবে। তো আমরা এখানে লিখে নেব 0.06। এরপর কি আছে, বলেছে সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে এই সংখ্যাটা 3 দশমিক স্থান পর্যন্ত মানে এই পুরোটুকু, এর প্রকৃত মান মানে যা আছে তাই 0.062। তারপরে কি আছে, সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এই সংখ্যাটা যে আছে 0.0062551, এই সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে আসন্ন মান, 3 দশমিক বলেছে, তাই আমরা কি করব, তার থেকে একটা ঘর বেশি নেব। তাহলে এই সংখ্যাটা যদি বলেছিলাম যদি 5 বা 5-এর থেকে বড় হয়, তো এটা 5 আছে, তাই এর আগের ঘরের সাথে কি হবে, 1 যোগ হবে। তাহলে এখানে যদি 1 যোগ হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 3, আর এখানে যা আছে তাই হবে 0.06। তাহলে টোটাল হয়ে গেল 0.063, 0.063। লাস্ট দেখো কি আছে 0.00626। তো এটার বলেছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা। তাহলে এই সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা কি আছে, 0 আছে। তারপর বলেছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান। তাহলে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান কত, তাহলে এর আমরা একটা ঘর বেশি নেব। তাহলে সেই সংখ্যাটা যদি 5-এর থেকে যদি বড় হয় বা যদি 5 হয় তাহলে এর আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে এটা তো 5-এর থেকে ছোট, 0, তা এখানে যা আছে তাই হবে, 0ই হবে। তারপর বলেছে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত মানে কি, দশমিকের পর আমরা একটা ঘর নেব, তাহলে এই পুরোটা হবে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তারপর বলেছে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এই সংখ্যাটার 1 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ আমাদের 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত আসন্ন মান বের করতে বলেছে। যত দশমিক বলবে তার থেকে তোমরা একটা ঘর বেশি নেবে। তাহলে এই সংখ্যাটা তো কি 5-এর থেকে ছোট, তাই এখান থেকে এইটুকু যা আছে তাই হবে। তাহলে আমরা 0.0ই লিখব। তারপরে আছে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে 2 দশমিক মানে সংখ্যা দশমিকের পরে আমরা দুটো সংখ্যা নেব, তাহলে 0.00 নেব। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে কি, যা আছে তাই। তারপরে আছে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো দেখো সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তো আমি তোমাদের বলেছিলাম যত দশমিক বলবে তার থেকে একটা ঘর বেশি নেবে। আর সেই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয় বা যদি 5 হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো এটা 5-এর থেকে বড়, তাই এখানে 1 যোগ হলে কি হবে, একই হবে। তাহলে 0.01 হবে, 0.01। তারপর বলেছে সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত মানে আমরা দশমিকের পরে 3টা সংখ্যা নেব, প্রকৃত মান মানে যা আছে তাই, 0.006।
তারপরে বলেছে সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আসন্ন মান মানে কি? দেখো 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তো যত দশমিক বলবে তার থেকে একটা ঘর বেশি নেবে। তাহলে সেই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় বা 5-এর সমান হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো আমরা এটা দেখছি 5 থেকে ছোট, ছোট হলে এখানে 1 যোগ হবে না, তাহলে এখান থেকে এটুকু যা আছে তাই হবে। তাহলে আমরা লিখে নেব 0.006। ঠিক আছে। 6-এর দাগে আছে নিচের ভগ্নাংশগুলি 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তো দেখো এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, এই 4টা প্রশ্নেরই আমাদের 2, 3 এবং 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। তো আমরা কি করব, প্রথম প্রশ্নটা তুলে নিয়ে এটাকে আমরা ভাগ করব। আমরা দশমিকের পর আমরা দেখুন সব থেকে বড় কত দশমিক স্থান পর্যন্ত আছে, 4 দশমিক স্থান পর্যন্ত আছে। আমরা এটাকে ভাগ করার পর দশমিকের পর আমরা 5 ঘর নেব। কেন? কারণ আমরা জানি যত দশমিকের স্থান বলে তার পরের ঘরটা আমাদের দরকার পড়ে, তাই আমরা এটাকে ভাগ করে 5 দশমিকের স্থান পর্যন্ত নেব। সব সময় মাথায় রাখবে, যত দশমিকের স্থান পর্যন্ত বলবে তোমরা ভাগ করে সেটার থেকে একটা ঘর বেশি নেবে। তো আমি প্রথমে লিখে নিচ্ছি 22/7। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি 22/7। তো আমরা কি করব, প্রথমে ভাগ করব। তো 7-এর ঘরে নামাতে করব, 3 7 কত আসবে 21, বিয়োগ করে দেব, হবে 1, দশমিক দিয়ে আমরা একটা শূন্য নেব, 7 7, বিয়োগ করলে আসবে 3, দশমিকের জন্য আমরা একটা শূন্য নেব, 4 7 কত হবে 28, আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলে কত আসবে 2। তো লিখে নিচ্ছি 2। দেখো দশমিকের জন্য আমরা আবার শূন্য নেব, তাহলে 7-এর ঘরে নামতা দেবো, 7 2 14, বিয়োগ করে দিলে আসবে 6, দশমিকের জন্য আমরা আবার শূন্য নেব, 7 8 কত হবে 56, তো বিয়োগ করে দিলে কত আসবে 4। দেখো দশমিক দেওয়া আছে, আমরা একটা শূন্য নেব, 7-এর ঘরে নামতা করব, 7 দিয়ে যদি আমরা করি 5 7 35, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 5। ব্যাস, আমাদের ভাগ এই পর্যন্ত করতে হবে। মানে তোমরা সবসময় প্রশ্নটায় দেখবে যে কত দশমিকের স্থান পর্যন্ত বলেছে। যদি 4 দশমিকের স্থান পর্যন্ত বলে তাহলে তোমরা দশমিকের পরে 5টা ঘর নেবে, আর যদি তোমাদের 3 দশমিকের স্থান পর্যন্ত বলে তাহলে দশমিকের পর তোমরা 4টা ঘর নেবে। মানে সোজা কথায় তোমাদের যত দশমিকের স্থান পর্যন্ত বলবে তার থেকে তোমরা একটা ঘর বেশি নেবে, বুঝলে? তো আমাদের বের করতে বলেছে এই প্রশ্নটার 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান এবং 4 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান। তো দেখো আমি লিখে নিয়েছি 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান এবং শেষ লিখেছি 4 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান। তো আমরা কিভাবে বের করব? তো দেখো এখানে আমরা যদি প্রথমে এখানে 2 দশমিকের স্থান পর্যন্ত এটা যদি বার করতে চাই তাহলে কি করতে হবে, যত দশমিকের স্থান পর্যন্ত বলবে তোমরা তার থেকে একটা ঘর বেশি নেবে। তাহলে দেখো, তো আমাদের 2 দশমিকের স্থান পর্যন্ত বলেছে, তাহলে তার থেকে একটা ঘর সবসময় বেশি নেব। আর এই সংখ্যাটা যদি 5 বা 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে এটা তো 5-এর থেকে কি ছোট, তাই এর আগের ঘরের সাথে 1 যোগ হবে না, যা আছে তাই হবে। তাহলে আমরা এটার অ্যান্সারটা লিখে নেব যে 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান হবে 3.14। তারপরে আছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমরা কি করব, দশমিকের পর যত দশমিকের স্থান পর্যন্ত বলবে তার থেকে একটা ঘর বেশি নেব আমরা, তাহলে এবার 4 ঘর নেব। তাহলে এই সংখ্যাটা যদি 5 বা 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা 5-এর থেকে বড়, তাই আগের ঘরের সাথে 1 যোগ হবে। যদি এখানে 1 যোগ হয় তাহলে এটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে কি থাকছে 3.143 হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি 3.143। তারপরে বলেছে 4 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান। তো দেখো 4 দশমিক বলেছে, তো আমরা কয় ঘর নেব, 5 ঘর নেব। মানে যত দশমিকের স্থান পর্যন্ত বলবে তার থেকে একটা ঘর বেশি নেবে। আর সেই সংখ্যাটা যদি 5 বা 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে দেখো এই সংখ্যাটা 5 আছে, তাহলে তাদের আগের ঘরের সাথে 1 যোগ হবে। যদি 1 যোগ হয় এখানে তাহলে হয়ে যাবে 9। তাহলে কি থাকবে 3.1429। তো আমরা এটাই এখানে লিখে নেব 3.1429। তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে 3/14। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে তুলে নিয়েছি প্রশ্নটা 3/14। তো আমরা কি করব, প্রথমে ভাগ করব। তো দেখো 14 থেকে কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে, তাই আমরা দশমিক দিয়ে একটা শূন্য নেব। তো আমরা 14-এর ঘরে নামতা করব, 14 দুগুণে কত আসবে 28, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 2। তো দশমিক দেওয়া আছে, আমরা একটা শূন্য নেব, তাহলে 14 হবে 14, তাহলে যদি বিয়োগ করে দেই তাহলে কত আসবে 6। তো দশমিকের জন্য আমরা একটা শূন্য নেব। তাহলে এবার 14-এর ঘরে যদি নামতা করি তাহলে 14কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 4 16, 6 তারপর 1, 4 4 1 5, তো 4 বার দিব, 4 বার দিলে হবে 56, 5 বার দিলে বেশি হয়ে যাবে, তো 4 বার দিব 56 হবে, বিয়োগ করে দিলে হবে 4।
দশমিক আছে আমরা একটা শূন্য নেব। তাহলে আমরা কতবার দেবো? 14 ঘরের নামতা করলে আমরা 2 বার দেবো, 3 বার দিলে বেশি হয়ে যাবে, ঠিক আছে? 3 বার দিলে হয়ে যাবে 42, তো আমরা 2 বার দেবো। 2 বার দিলে হবে 14 দুগুণে 28। তাহলে বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে, এখানে আসবে 2, হাতে থাকবে 1, তাহলে 12 হবে। এবার দশমিক দেওয়া আছে, আমরা একটা শূন্য নিয়ে নেব। এবার 14 ঘরে আমরা নামতা করব। 14 ঘরে নামতা করে আমরা যদি এটাকে 7 দিয়ে গুণ করি তাহলে দেখি কত আসে। 4 7 28, 8 হাতে থাকবে 2, 7 7 8 9 98। তাহলে আমরা 14 ঘরে নামতা করে 8 বার দেবো। 4টা 32, 2 হাতে থাকবে 3, 8 8, 9 10 11, মানে 112। তো আমরা 8 বার দেবো। 8 বার দিলে হবে 112। তো বিয়োগ করে দিলে কত আসবে? 8। তো দেখো এখানে আমাদের কিন্তু দশমিকের পরে 1 2 3 4 5টা ঘর হয়ে গেছে। যেহেতু আমাদের 4 দশমিকের স্থান পর্যন্ত বলেছে, তো আমরা একটা ঘর বেশি নিয়েছি, 5টা নিয়েছি, তো আমাদের আর ভাগ করতে হবে না। তো এবার আমরা লিখে নেব যে 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান এবং 4 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান। তো দেখো আমি লিখে নিয়েছি 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান, 3 এবং 4 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান। তো এবার আমরা বের করব। দেখো 2 দশমিকের স্থান পর্যন্ত বের করব কিভাবে? আমি বলেছিলাম যত দশমিক বলবে তার থেকে একটা ঘর বেশি নেবে, তাহলে সেই সংখ্যাটা 5-এর থেকে কি ছোট, তাই এর আগের ঘরের সাথে 1 যোগ হবে না, তাহলে এখান থেকে এইটুকু যা আছে তাই হবে। তাহলে আমরা লিখব 0.21। এরপর বলেছি 3 দশমিকের স্থান পর্যন্ত। তো দেখো আমি এটা তুলে নিচ্ছি, 0.21428। তো 3 দশমিকের স্থান পর্যন্ত বলেছে, তার মানে আমরা দশমিকের পরে কটা? 4টা ঘর নেব, মানে যত দশমিক বলবে তার থেকে একটা ঘর বেশি নেবে। আর সেই সংখ্যাটা যদি 5 বা 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা 5-এর থেকে ছোট, তাই এখানে 1 যোগ হবে না, তাই এখান থেকে এটুকু যা আছে তাই লিখব, 0.214। তারপর কি আছে? 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা কি করব? 5 ঘর নেব। আর এই সংখ্যাটা দেখছি আমরা 5-এর থেকে বড়, তাই তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে যোগ হয়ে গেলে এখানে কত আসবে? 3 হয়ে যাবে। তাহলে আমরা লিখে নেব যে 0.2143। তো হয়ে গেল 1 আর 2 হয়ে গেল। এবার আমরা করব 3 নং প্রশ্ন। তো দেখো আমি 3 নং প্রশ্নটা তুলে নিয়েছি, আছে 1/5। তো আমরা ভাগ করে দেব। তো 5 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা 5-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই আমাদের এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে। তাহলে 5 দুগুণে কত হয়ে যাবে? 5 দুগুণে 10 হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু মিলে গেল, ঠিক আছে? তাহলে আমরা একবার লিখে নেব যে সুতরাং। তো দেখো আমি এখানে সুতরাং দিয়ে লিখে নিয়েছি 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এবং শেষ লিখেছি 4 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান। তো এটা এবার আমরা কিভাবে করব? দেখো এখানে কি আছে? 0 কি আছে? 2 আছে। তো আমাদের কয় দশমিকের স্থান পর্যন্ত বলেছি? 2 দশমিকের স্থান পর্যন্ত। তো দেখো এখানে কিন্তু দশমিকের পরে কিন্তু দুটো সংখ্যা নেই, তো আমরা কি করব? এটা এখানে কিছু নাই মানে 0 দেব। তো আমি বলেছিলাম যত দশমিক বলবে তার থেকে একটা ঘর বেশি নিতে হবে, তো এখানে কিছু নাই মানে আমরা আরেকটা 0 দিয়ে দিব, ঠিক আছে? তো 2 দশমিকের স্থান পর্যন্ত যদি আসন্ন মান করি তাহলে এর থেকে একটা ঘর বেশি নিতে হবে। আর সেই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় অথবা 5 যদি হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো এটা 0, 5-এর থেকে ছোট, তাই এখানে 1 যোগ হবে না, তাহলে এখান থেকে এইটুকু যা আছে তাই হবে। তাহলে আমরা লিখে নেব 0.20। এরপর বলেছি 3 দশমিকের স্থান পর্যন্ত। তো আমরা লিখে নেব 0.2 লিখে আমরা 3 দশমিকের স্থান পর্যন্ত বলেছি, তো আমরা এখানে 4টা সংখ্যা নেব। তাহলে এই দেখো 1 2 3 4টা সংখ্যা হয়ে গেল। তো 3 দশমিকের স্থান পর্যন্ত বললে আমরা তার থেকে একটা ঘর বেশি নেব, তো বেশি নিয়েছি। আর এই সংখ্যাটা যদি 5-এর থেকে ছোট হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে না, তাহলে এখান থেকে এইটুকু যা আছে তাই হবে। তো আমরা লিখে নেব যে 0.200। এরপরে দেখো কি আছে? 4 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান। তো আমরা কি করব? যত দশমিক বলবে তার থেকে একটা ঘর আমরা বেশি নেব। তো এই দেখো 1 2 3 4 5, 5টা হয়ে গেল। আমাদের নিতে বলেছে 4 দশমিক, তো আমরা 5টা নিয়েছি। আর এই সংখ্যাটা 5-এর থেকে ছোট, তাই কি হবে? এখান থেকে এইটুকু যা আছে তাই হবে, এখানে কোনো 1 যোগ হবে না। তাহলে আমরা লিখে নেব 0.2000। তো এটাই হবে অ্যান্সার। তো দেখো এরপরে 4-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমরা কি করব? প্রথমে ভাগ করব। তো দেখো 57 থেকে এই ভাজ্যটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তো আমরা কি করব? এখানে একটা দশমিক দিয়ে একটা 0 নিয়ে নেব। তো 57 ঘরে যদি নামতা করি তাহলে আমরা প্রথমে 8 বার দিয়ে দেখি কত হয়। 7 8 56, 6 তবে 5, 5 8 40, 40 আর 5 কত হবে? 45। তো 9 বার দিলে বেশি হয়ে যাবে, তো আমরা কি করব? 8 বার দেবো। 8 বার দিলে হবে 456। বিয়োগ করলে আসবে 10-এর থেকে 6 গেলে হবে 4, হাতে থাকবে 1, হয়ে গেল 6। 7-এর থেকে 6 চলে গেলে হবে 1। তো এবার দশমিকের জন্য আমরা একটা 0 নেব।
তাহলে 57 ঘরে যদি নামতা করি তাহলে 2 বার দেবো। 7 দুগুণে 14, 4 তবে 1, 5 দুগুণে 10 আর 1 11, 114। আর 3 বার দিলে তো বেশি হয়ে যাবে, তাহলে 2 বার দিচ্ছি, 2 বার দিলে হবে 114। তো বিয়োগ করে দিলে কত আসবে? বিয়োগ করে দিলে আসবে 6, আর এখানে হবে 2, তাহলে 14 থেকে 2 গেলে কত হবে? সরি, 4 থেকে 2 গেলে কত হবে? 2 হবে। আর এখান থেকে 1 থেকে 1 গেলে 0, তো আমরা দশমিক দিয়ে আবার একটা 0 নেব। তো এরপর আমরা 57 ঘরে যদি নামতা করি তাহলে 4 বার দেখি কত হয়। 4 7 28, 8 হাতে 2, 4 5 20, আর 2 হবে 22। তাহলে 5 বার দিলে তো বেশি হয়ে যাবে, তাহলে 4 বার দিচ্ছি, 4 বার দিলে হবে 228। তো বিয়োগ করে দিলে কত আসবে? এখানে 2, আর এখানে থাকবে হাতের 1 3 হয়ে যাবে, তাহলে 6 থেকে 3 গেলে 3। এবার দশমিক দেওয়া আছে, আমরা একটা 0 নেব। তো 57 ঘরের নামতা যদি করি 5 বার দিই তাহলে কত হয়? 5 7 35, 5 তবে 3, 5 5 25, আর 3 কত হবে? 25 আর 3 হবে 28। তাহলে 5 6 বার দিলে বেশি হয়ে যাবে, তাহলে 5 বার দিচ্ছি, ঠিক আছে? 5 বার দিলে হবে 285। তো আমরা বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে আসবে 10 থেকে 5 গেলে 5, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে 9, 12 থেকে 9 গেলে কত হবে? 3, হাতে থাকবে 1, তাহলে মিলে গেল। তো আমরা দশমিকের দিয়ে একটা দশমিকের জন্য একটা 0 নেব। তো এবার হলো 350, তাহলে কত বার দেবো? 5 বার দেবো। 6 বার দিলে বেশি হয়ে যাবে, তাহলে 5 বার 5, আচ্ছা 6 বার দিয়ে দেখি কত হয়। 5 7 35, সরি 6 7 42, 2 এর থেকে 4, 5 6 30, আর 4 কত হবে? 30 আর 4 34, তাহলে 6 বার দেবো। 6 বার দিলে হবে 342, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে? 8, ঠিক আছে? তো আমাদের দেখো দশমিকের পরে কিন্তু কটা? 5টা ঘর চলে এসেছে, ব্যাস আমাদের আর ভাগ করতে হবে না। এবার আমরা লিখে নেব। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান, এবং শেষ লিখেছি 4 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান। তো আমরা প্রথমে 2 দশমিকের স্থান পর্যন্ত বার করব। দেখো যত দশমিক বলবে আমরা তার থেকে একটা ঘর বেশি নেব। যদি একটা ঘর বেশি নেই তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 4। 4 তো 5-এর থেকে ছোট, তাই এর আগের ঘরের সাথে 1 যোগ হবে না, তাহলে এখান থেকে এটুকু যা আছে তাই হবে, 0.82। এরপর বলেছে 3 দশমিকের স্থান পর্যন্ত, তো দশমিকের পর 3 দশমিক বলেছে। তো যত দশমিক বলবে তার থেকে একটা ঘর বেশি নেব। তাহলে এই সংখ্যাটা কি 5-এর থেকে বড় অথবা 5-এর সমান যদি থাকে তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো আমরা দেখছি এই সংখ্যাটা 5-এর সমান, তাই এর আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে এখানে যদি 1 যোগ হয়ে যায় তাহলে এটা কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে 0.825 হবে। তাহলে লিখে নিচ্ছি 0.825। শেষ আছে 4 দশমিকের স্থান পর্যন্ত। তো আমরা 4 দশমিক বলেছে, তো আমরা 5 ঘর নেব। তাহলে এই সংখ্যাটা 5-এর থেকে বড়, তাই এর আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে এখানে কত হবে? 6 হয়ে যাবে। তাহলে 0.8246, 0.8246। তো এই হয়ে গেল এটার আনসার। 7-এর দাগে আছে নিচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান লিখি। এখানে দেখো মূল সংখ্যা দেওয়া আছে, আমাদের প্রথমে এখানে লক্ষে আসন্ন মান বের করতে বলেছে, তারপরে সহস্রে আসন্ন মান, এবং সবশেষে শতকে আসন্ন মান কত প্রত্যেকটা মূল সংখ্যার বের করতে বলেছে। তো আমি বক্সটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে বক্সটা তুলে নিয়েছি। তো আমাদের এখানে মূল সংখ্যা যেটা আছে সেটা আমি এখানে রাফে করাচ্ছি, তারপরে এখানে আমি বসাচ্ছি, ঠিক আছে? তো মূল সংখ্যাটা কি আছে? 2 6 7 8 9 4 5 আছে। বলেছে লক্ষে আসন্ন মান কত। দেখো তোমাদেরকে প্রথমে আমি এভাবে লিখে দেই, তাহলে তোমরা বুঝতে পারবে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে? তো আমাদের কি বলেছে? বলেছে লক্ষে আসন্ন মান, মানে এইখানে আমাদের আসন্ন মানটা করতে বলেছে। তো আমরা কিভাবে করব? দেখো, তো যে ঘরটায় আসন্ন মান করতে বলবে সেটাকে তোমরা লিখবে না, এর আগের ঘরটা সবসময় লিখবে। তাহলে এর আগের ঘর কি আছে? 2 আছে, 2 লিখলাম। আর এই ঘরটাকে তোমরা লিখবে তার পরের ঘরের ওপর নির্ভর করে। তার পরের ঘরটা যদি 5-এর থেকে বড় হয় বা 5-এর সমান হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যাবে। তাহলে 6-এর সাথে যদি 1 যোগ হয় তাহলে কত হয়ে যাবে? 7 হয়ে যাবে, ঠিক আছে? আর বাদ বাকি যতগুলো আছে সবগুলো আমরা 0 দিয়ে দেবো। মানে 1টা 2টো 3টা 4টা 5টা সংখ্যা আছে, আমরা এখানে 5টা 0 দিব। 2 4 এই 5, তাহলে হয়ে গেল লক্ষে আসন্ন মান হয়ে গেল কত? 2 7, আর 5টা 0 হবে 2 4 5 হয়ে গেল। এরপরে কি আছে? সহস্রে আসন্ন মান। সহস্রে আসন্ন মান কি? দেখো সহস্র মানে হলো 1000, তাহলে আমাদের এই 1000-এ এখানে আমাদের আসন্ন মানটা করতে বলেছে। তো আমি বলেছিলাম যে ঘরটা করতে বলবে তার আগের ঘরগুলো যা আছে তাই লিখবে। তাহলে আমরা এখানে 2 6 7 যা আছে লিখে নেব, 2 6 7 লিখব।
এবার হাজারের ঘরটা আমরা লিখব, তার পরের ঘরটা যদি 5 বা 5-এর বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে যোগ হয়ে যাবে 1, তাহলে 8-এর সাথে 1 যোগ হয়ে গেলে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। এরপর যেহেতু আমাদের হাজারে বের করতে বলেছে, তারপরে যে বাদ বাকি যে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো আমরা শূন্য করে দেব। তাহলে 1 2 3 তিনটা সংখ্যা আছে, আমরা 3টা শূন্য করে দেবো। তাহলে হয়ে যাবে এটা 2 6 7 9 3টা শূন্য। এরপরে কি আছে? শতকে আসন্ন মান। একই রকমভাবে আমি আবার সংখ্যাটা তুলে নিচ্ছি। সংখ্যাটা কী ছিল? 2 6 7 8 9 4 5। তো আমাদের বলেছে শতকে আসন্ন মানটা। শতক মানে কোনটা? এটা একক, এটা দশক, এটা হলো শতক। তাহলে এখানে আমাদের আসন্ন মানটা করতে বলেছে। তো এর আগে যতগুলো সংখ্যা থাকবে তোমরা পরপর লিখে নেবে। তাহলে এখানে আমি এখানে লিখে নিচ্ছি প্রথমে 2 6 7 8 লিখে নিলাম। এবার শতকের ঘরে যখন আসন্ন মান করবে তার পরের ঘরটাকে সবসময় খেয়াল করবে। এই ঘরটা 5 বা 5-এর যদি বেশি হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো 4 তো 5-এর থেকে ছোট, তাই এখানে 1 যোগ হবে না। তাহলে এটা কি হবে? এটা যা আছে তাই হবে। তাহলে 9 লিখব, আর বাদ বাকি পরে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য দিয়ে দেবো। তাহলে এখানে দুটো শূন্য হয়ে যাবে। তাহলে আমি লিখে নিচ্ছি 2 6 7 8 9 3টা শূন্য। ঠিক আছে, দেখো এরপরে আছে 3 1 2 4 4 8 7, এটা আছে। তো আমি লিখে নিচ্ছি এখানে একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, এটা হলো নিযুত। তো আমাদের প্রথমে কি বলেছে? লক্ষে। তাহলে আমরা লক্ষের ঘরটাকে আমরা হাইলাইট করব। দেখো লক্ষের ঘরটাকে আমি বক্স করে দিচ্ছি, এটা করতে বলেছে। তো এর আগের ঘর যা থাকবে, মানে এর আগে যা থাকবে তোমরা তাই লিখবে। তো এই লক্ষের ঘরটায় আমাদের আসন্ন মান করতে বলেছে, আমরা তার পরের ঘরটার উপর নির্ভর করে করব। তাহলে এই সংখ্যাটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা কি 5-এর থেকে ছোট, তাই এখানে 1 যোগ হবে না, যা আছে তাই হবে। আর আর বাদ বাকি যতগুলো আছে সবগুলো শূন্য হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5টা সংখ্যা আছে, আমরা 5টা শূন্য দিয়ে দেবো, 4 5। তো আমরা এখানে লিখে নেব 3 1, তারপর কটা শূন্য আছে? 5টা শূন্য আছে, 2 4 5। তারপর বলেছে সহস্রে আসন্ন মান। সহস্র মানে কি বলতো? হাজার। তাহলে হাজারে যখন আমরা আসন্ন মান করব তখন এর আগে যা আছে তাই লিখে নেব। তাহলে কত আছে? 312 আছে। আর হাজারের ঘরের সংখ্যাটা আমরা আসন্ন মান কীভাবে করব? তার পরের সংখ্যাটা যদি 5-এর থেকে বড় বা 5 হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো এখানে 4 আছে, 5-এর থেকে ছোট, তাই এখানে 1 যোগ হবে না। তাহলে এখানে যা আছে তাই হবে, আর বাদ বাকি পরের সবগুলো শূন্য হয়ে যাবে। তাহলে 3টা শূন্য হয়ে যাবে। তাহলে হয়ে গেল 3 1 4 3 1 2 4 3 1 2 4 3 1 2 4 3টা শূন্য, তাহলে 3টা শূন্য। সবশেষে আছে শতকে আসন্ন মান। দেখো শতকে আসন্ন মান বলেছি, তো আমি আবার প্রশ্নটা তুলে দিচ্ছি 3 1 2 4 4 8 7। তো আমাদের শতকে বলেছি, তাহলে এটা একক, এটা দশক, এটা শতক, তার মানে এটা হলো শতক। তাহলে এর আগে যা আছে আমরা তাই লিখে নেব। তাহলে 3 1 2 4 লিখে নিলাম। আর এই শতকে আসন্ন মান আমরা কীভাবে করব? তার পরের সংখ্যার উপর নির্ভর করে। এই সংখ্যাটা 5-এর থেকে বড় আছে, তাই এর আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে কত? হয়ে যাবে 5 হয়ে যাবে। আর এই দুটো শূন্য হয়ে যাবে। তাহলে হয়ে গেল 3 1 2 4 3 1 2 4 5, তারপর শূন্য কাটা হবে, দুটো শূন্য। ঠিক আছে, এর পরের সংখ্যাটা দেখো কি আছে। এর পরের সংখ্যাটা আছে 1 3 5 6 9 2 1। সংখ্যাটা লিখে নিয়েছি। এটা হলো একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, এটা হলো নিযুত। তো আমাদের প্রথমে বলেছে যে লক্ষে আসন্ন মান। তো লক্ষ হলো এটা, তাহলে এটার আসন্ন মান আমরা কীভাবে করব? এর আগে অর্থাৎ বাদিকে যাই থাকবে তোমরা তাই লিখে নেবে। ঠিক আছে, এবার এই সংখ্যাটা লক্ষে আসন্ন মানটা আমরা কীভাবে করব? তার পরের সংখ্যার উপর নির্ভর করে। তাহলে এই সংখ্যাটা আমি বলেছিলাম যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে এর আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা 5, তাহলে এর আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যাবে। তাহলে 3 আর 1 কত হবে? 4 হবে। আর এখান থেকে এইটুকু এই বাকি সবগুলো শূন্য হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5, অর্থাৎ 2 4 5, 5টা শূন্য হয়ে যাবে। তাহলে 1 4 আর 5টা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আছে সহস্রে আসন্ন মান। সহস্র মানে কি? হাজার। হাজার কোনটা? এখানে এটা হলো হাজার। তাহলে এটার আসন্ন মান আমরা কীভাবে করব? এর আগে মানে বাদিকে যা আছে আমরা তাই লিখে নেব। এখানে আছে 1 3 5, তো লিখে নিলাম।
তাহলে এই সংখ্যাটার পরের সংখ্যাটা দেখতে হবে যে এটা 5-এর থেকে বড় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি বড়, তাহলে এর আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 7। আর এখানে এই 3টা শূন্য হয়ে যাবে, 1 2 3, তাহলে হয়ে যাবে 1 3 5 1 3 5 7, 3টা শূন্য। লাস্ট যেটা আছে শতকে আসন্ন মান, দেখো শতক মানে কি এই ঘরটা, তাহলে এই ঘরটা আসন্ন মান যখন আমরা করব এর আগে যা আছে আমরা তাই লিখে নেব, তাহলে 1 3 5 6 লিখে নিলাম। এবার এই ঘরটার আসন্ন মান যখন করব তার পরের ঘরটা দেখব যে 5 বা 5-এর বড় আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এটা 5-এর থেকে ছোট, তাহলে এখানে 1 যোগ হবে না, যা আছে তাই হবে। আর একক এবং দশক এই দুটো কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো আমরা লিখে নেব যে 1 3 5 6 9 দুটো শূন্য। বুঝলে? 8-এর দাগে আছে আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। ক্রমাণ সংখ্যা 1-এ আছে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি। এখানে দেখো লেখা আছে মিনিটে, মানে আমাদের এটা মিনিটে আনতে হবে আসন্ন মানে। ঠিক আছে, তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি, তো আমাদের এটা মিনিটে আনতে বলেছে, তাই আমরা কি করব, এই মিনিটের যে পরে যেটা থাকবে সেটাকে আমরা সবসময় বাদ দিয়ে দেবো। ঠিক আছে, যেটাই বের করতে বলুক সেটার পরে যেটা থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তো এবার আমরা কিভাবে করব, দেখো এখানে কি আছে মিনিট আর এখানে আছে সেকেন্ড। তো আমরা মিনিট আর সেকেন্ডের মধ্যে সম্পর্ক কি জানি, আমি এখানে পাশে রাফে করে দিচ্ছি। আমরা মিনিট আর সেকেন্ডের মধ্যে সম্পর্ক জানি যে 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড। ঠিক আছে, 1 মিনিট মানে 60 সেকেন্ড। সব সময় এই সেকেন্ডটা মানে 60 সেকেন্ডকে সব সময় তোমরা অর্ধেক করে দেবে, তাহলে কত হবে, কাটলে হবে 30 সেকেন্ড। তো এই 30 সেকেন্ড এর থেকে যদি এই সেকেন্ডটা বেশি হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 30-এর থেকে 40টা কি বেশি, তাহলে এর আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে 9-এর সাথে যদি 1 যোগ হয় তাহলে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। আর এই আগে যা আছে আমরা তাই লিখবো, তাহলে এখানে আছে 11টা আর 9-এর সাথে আমরা যোগ করে দেবো 10 মিনিট। বুঝলে, আমাদের সেকেন্ডটাকে বাদ দিতে হবে। এরপর দেখো 2-এর দাগে কি আছে, 2-এর দাগে আছে জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি লিখে নিয়েছি জুতোর দাম 99.99 টাকা। কথাটার মানেটা কি বলো তো, 99 টাকা 99 পয়সা। তাহলে জুতোর দামটা হলো 99 টাকা 99 পয়সা। তাহলে এখানে আছে টাকা আর কি আছে, পয়সা আছে। তো আমরা টাকা আর পয়সার মধ্যে সম্পর্কটা প্রথমে বের করব। আমরা জানি যে 1 টাকা মানে হলো 100 পয়সা। ঠিক একই রকমভাবে এই 100 পয়সার অর্ধেক করব। অর্ধেক মানে কি, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসবে, 50 পয়সা। তাহলে লিখে নেব যে 50 পয়সা। এবার এই 50 পয়সা থেকে যদি এই মানটা মানে এই 99 পয়সাটা বেশি হয় তাহলে এর আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো আমরা দেখতে পাচ্ছি 50 পয়সা থেকে 99 পয়সাটা বেশি, তাহলে এর আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে 99-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে, 100 হয়ে যাবে। তাহলে এখানে লিখবো আমরা 100 টাকা। বুঝলে? 3-এর দাগে আছে একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত লিখি। তো দেখো আমি লিখে নিয়েছি একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি। তো এবার এটাকে কিন্তু আমাদের দেখো এখানে আর কিছু কিন্তু নাই যে এটাকে ডেসিমিটার বা সেন্টিমিটার মিলিমিটার বা কোনো একটা এককে আনতে হবে, সেটা কিন্তু নেই। আগে এরকম ছিল, দেখো এটা ছিল টাকা, এটা ছিল পয়সা, এখানে এটা ছিল মিনিট আর এটা ছিল সেকেন্ড। তো আমরা এগুলোর মধ্যে সম্পর্ক বের করেছিলাম, কিন্তু এবার তো আমরা সম্পর্ক বের করতে পারবো না, কারণ শুধু সেন্টিমিটারই আছে। তো আমরা এটা কীভাবে করব, দেখো আমরা যদি 1.5 মানে দশমিকের পরে 1, আমরা যদি দশমিকের পরে 1 ঘর মানে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করি, তাহলে এই সংখ্যাটার যে পরের সংখ্যাটা আছে এটা কি 5-এর থেকে বেশি, তাহলে এর আগের ঘর সাথে কি হবে, 1 যোগ হবে। তাহলে এটার সাথে যদি 1 যোগ হয় তাহলে কত আসবে, তাহলে 1.5-এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 6, এখানে 0.1 অর্থাৎ 1.6 সেমি। দেখো তোমাদেরকে আমি আবারও বলছি যে এখানে সেন্টিমিটার আছে, তো আমাদেরকে এটা যেরকম আগে যেরকম অঙ্কগুলো ছিল যে এটা টাকা ছিল, এটা পয়সা ছিল, আবার এটা মিনিট ছিল, সেকেন্ড ছিল, তো আমরা এগুলোর মধ্যে সম্পর্ক পাশে বের করে সেটার অর্ধেক করে মানটা বের করেছি। কিন্তু এবার শুধু সেন্টিমিটার আছে, এর সঙ্গে কোনো যেটাকে ডেসিমিটার মিলিমিটার বা কোনো একটা এককে আনতে হবে সেটা আমাদের বলা নেই। তো এবার আমরা কয় দশমিক স্থান পর্যন্ত বলবো সেটাও বলা নেই। তো আমরা ধরে নিচ্ছি এটাকে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করব। তাহলে যত দশমিক বলবে তার থেকে একটা ঘর আমাদের বেশি নিতে হবে।
আর সেই সংখ্যাটা যদি 5-এর থেকে বেশি হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। এটার সঙ্গে যদি 1 যোগ হয় তাহলে হয়ে যাবে 1.6 সেমি। 4-এর দাগে আছে মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয়। দেখো এখানে বলে দিয়েছে যে পোস্তের ওজনটা বলে দিয়েছে 102 গ্রাম। তো আমরা লিখে নিচ্ছি। তো দেখো আমি লিখে নিয়েছি পোস্তের ওজন সমান সমান 102 গ্রাম। দেখো যখন আমরা কোনো কিছু কিনতে যাই তখন হয়তো বলি সেটাকে আমরা যে 50 গ্রাম পোস্ত দাও, বা 100 গ্রাম পোস্ত দাও, বা 150 গ্রাম পোস্ত দাও, বা 200 গ্রাম পোস্ত দাও, তাই তো এইরকমভাবে বলি। আমরা তো কখনো বলি না যে 50 গ্রামের জায়গায় আমরা বলি না যে 49 গ্রাম পোস্ত দাও বা 47 গ্রাম পোস্ত দাও, এরকমভাবে কিন্তু বলি না। বা আমরা এরকম বলি কি 99 গ্রাম পোস্ত দাও, বলি না। তাহলে দোকানদার এই যে 102 গ্রাম আছে, এই 102 গ্রামের কত গ্রাম জিনিসের দাম নেবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আসন্ন মানে। তো আসন্ন মান মানে কি? আসন্ন মান মানে হলো নিকটবর্তী বা খুব কাছাকাছি যেটা থাকবে। দেখো 102 গ্রামের কাছাকাছি কোনটা আছে, 100 গ্রাম না 50 গ্রাম না 150 গ্রাম? নিশ্চয়ই 100 গ্রাম। আর যেহেতু এটাকে আমাদের আসন্ন মানে করতে বলেছে, আসন্ন মানে কি খুব কাছাকাছি যেটা থাকবে, তাহলে আমরা এটার অ্যান্সারটা লিখবো যে 100 গ্রাম। তাহলে পোস্তের ওজন হবে 100 গ্রাম। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।